মুসা আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর সাথে কথোপকথন করার জন্য, কথা বলার জন্য যাচ্ছে। ইন দি মিন টাইমে একটা হাঁস, রাজা হাঁস, মারহাবা বলেন। এই রাজা হাঁসটা ছিল ফেরাউনের বাড়ির একজন পালনেওয়ালার একজন রাজা হাঁস। তো হাঁস আল্লাহকে চিনে, ফেরাউন কিন্তু আল্লাহরে চিনে না। আল্লাহরে চিনলে ও জানে যে আল্লাহ আছে, তারপরে কিন্তু নিজেই খোদাই দাবি করে বয়ে রয়েছে। দেখবেন যত নেতাগুলা কোরআনের বিরুদ্ধে কথা কয় মাইক্রোফোন হাতে নিয়ে, যেই নাস্তিকগুলা দেখবেন নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওরা জানে কোরআন সত্য, নবী সত্য, দলের কারণে হক কথা বলতে পারে না। কথা বলে না কেন? নুপুর শর্মা আমার নবীর চরিত্র নিয়ে কথা বললো, এই দেশের অনেক রাজনীতিবিদ কথা বলতে সাহস পায় না। যদি তার চেয়ার জায়গা, এমন চেয়ার গেলে আবার পাইবা 5 বছর পর অন্য দলে যোগ দিলে, কিন্তু ইমান যদি একবার চলে যায় আর কোনোদিন আসবে না। নুপুর শর্মা আমার নবীর চরিত্র নিয়ে কথা বললো কি, নবী মুহাম্মদ ছিল একটা নারী লুবি, তার চরিত্রে সমস্যা আছে, এটাই তার মুখ্য উদ্দেশ্য ছিল। তা না হলে 6 বছর একটা মেয়েকে 53 বছর একটা বুড়া কেমনে বিয়ে করে? আর আমার নবীর সামনে বুড়া ব্যবহার করার সাথে সে কাফের হয়ে যাবে। কারণ আমার নবীরে কোরআনে যত জায়গা আল্লাহ ডাক দিছে, মোহাম্মদকে ডাক দেয় নাই। শোনেন আমার নবীরে কি কই আল্লাহ কোরআনে ডাক দিত, আমি একটা আয়াত পড়বো, আমার আল্লাহর ডাক আমি ডাকবো কোরআনের দ্বারা। আপনি সমস্ত শক্তিটা আল্লাহু আকবার বলবেন, রাতের অন্ধকারে বিশ্বনবীকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। শোনেন আমার আল্লাহ কি বলে, আমার নবীরে কেমনে ডাকে, এলো আওয়াজ, এ শেরপুরের মুসলমান, এই আওয়াজ আমার আল্লাহ ডাকতেছে তার নবীরে কোরআনের ভাষা দিয়ে। কি বলে আবার, শুনছেন কি কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কালো চাদর গায়ে দেওয়ালা নবী মুহাম্মদকে ডাক দেয় নাই। কারণ আমার নবী ঘুমায় আছে বিবির ঘরে, মা খাদিজারে রাতের অন্ধকারে ঘুমাই রে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ওঠেন বিবির লয়ে কত সময় ঘুমাই থাকবেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি অর্ধেক রাত বিবিরে দেন আর অর্ধেক রাত আমি আল্লাহরে দেন। নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা, নিসফাহু মানে কি অর্ধেক আমারে দেন আর অর্ধেক বউরে দেন। ওঠেন আপনি চাদর গাইতে কত সময় ঘুমাই থাকবেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির, ও নবী ওঠেন, কত সময় ঘুমাবেন, কম ওঠেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব বর্ণনা করেন। আজকে ওয়াজের ভিতরে তাকবীর দিলে এটা পাকিস্তান থেকে আইছে। হালাক আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনে তাকবীরের কথা বলছে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীরকে বলন্দ করেন, ইমানের জজবা বাড়বে, ইমান বাড়বে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার বলতে যে চিত এবারে বুড়া গেল, চিন্তা করে আল্লাহু আকবার জোরে দিলে যদি দুমাটকে মরে যায় গা, তা আমার বুড়ির অবস্থা কি হইব? এবারে বুড়ি যাইবো গা, 70টা বুড়ি রেডি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এবার রেডি? শোনেন এরপর আল্লাহ কি বলেন, ইয়াসিন। শোনেন আরো কি বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। দুনিয়ার কোন নেতার আল্লাহ বলে নাই সিরাজাম মুনীরা, দুনিয়ার কোন নেতাকে বলে নাই, কোন মানুষকে বলে নাই, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা।
দুনিয়ার ইলেকট্রিসিটি তার দিয়া আলো নিতে হয়, ল্যাম্পোর্ড থেকে আর এক বাত্তিতে আলো নিতে হয়, এক মোমবাতির থেকে আর এক মোমবাতির টাচ করা লাগে। কিন্তু আমার নবী আল্লাহ কোরআনে বলে ওয়াসিরাজাম মুনির, আপনি এমন আলো টাচ করন লাগবে না, ধরা লাগবে না, খালি চোখ দিয়ে একবার দেখবে কোরআনের আলোতে ওর জিন্দিগি আলোকময় হয়ে যাবে। আজকে কোরআনের কথা বললে কিছু কিছু নেতা আছে ওরা গুড়া কিরমিতে কামরা, হুজরা সব মাটির নিচের কথা কবে, উপরের ডা কয় কে কথা কর না কেন? মনে রাখবেন আমরা হুজুরা কি আজকে বুঝবেন না, বুঝবে যদি চোখ দুটো বন্ধ হয়ে যাবেন গা। কারণ আমাকে তো আপনার লাগবে, আমাকে ভোট না লাগে মরার পরে লাগবে চান্দু। কেন তুমি এমন পোলা জন্ম দিয়া যাও নাই যেই পোলা তোমার জানাজা করে কবরে থুয়াইতে পারবো, ওই 2 টাকার ইনাম হইলে লাগবো কথা কর না কেন? সেই দিন দেখবেন আমরা বাংলাদেশে আবার অনেক অফিসার আছে, আল্লাহকে হিদায়ত নসিব করো। আমার শাশুড়ি খুব কড়া জিনিস, টাকলা মুরাদ কদিন ভটর ভটর করছিল না টাকলাটায়, মাহিয়া মাহির লাগে এমন চক্কা মারছে গো, এখন আর মুখ দিয়ে কথাই বেরে না, প্যারালাইজ হয়ে গেছে। কথা বলেন না কেন? শেখ হাসিনারা চেনতে ভুল করছেন, শেখ হাসিনা বাংলাদেশ উন্নত করছেন আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পদ্মেশে তো করছে 6 মিনিটে পার হই, আগে 3 ঘন্টা লাগতো ফেরি পার হইতে, 3 ঘন্টা কি 6 ঘন্টা 8 ঘন্টাও লাগছে আমি ইলিয়াস রহমান যেদের পার হইতে। দোয়া করি, নামাজ পড়েও দোয়া করি, কেন পদ্মা সেতুর কদর আপনারা অন্তত বুঝবেন এই যমুনা সেতু হওয়ার কারণে। কথা কন না কেন? যমুনা সেতু না হইলে চান্দু, 8 ঘন্টা তোমাকেও লাগছে কথা কন না কেন? তা আমারা পদ্মা সেতু বারবার লাইয়া 8 ঘন্টা লাগছে, এখন মাত্র 6 মিনিটে। পদ্মা সেতুর কদর আমরা বুঝি। কর্ণফুলী ট্যানেল দিয়া 3 কিলোমিটারের উপরে সাগরের নিচ দিয়ে রাস্তা করেছেন, ওইটার কদর বুঝবে যখন কর্ণফুলী ব্রিজে যারা জামে পড়ছেন, এখন প্যারাত করে যাবেন গা, হেরা বুঝবেন। শুধু আমার দিকে তাকান, উড়াল সেতু করতেছেন, সব দিক দিয়ে উন্নত হয়েছে, আর এক দিক দিয়ে অবনত হয়েছে। কোরআনের কথা বলতে গেলে তার কিছু নাস্তিক আছে তার দলের মধ্যে, হ্যাঁ গুড়া কিরমিতে কামরায়। মানে প্রধানমন্ত্রীর ওই ফ্যামিলিতে যখন বিয়ে করছি তারা তো আমার চেনা আছে, সে অনেক ভালো মানুষ, প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ পড়ে, আপনারা না জানলে আমি জানি, জামাই হিসাবে কোরআন শরীফ পড়ে, তার মন জনগণের দিকে 100%। কিন্তু ভাই তার আশেপাশে কিছু নাস্তিক আর আস্তিক আছে, সকালবেলা উঠলে থম তো ওটা মাটির নিচের কথা। শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আছে। টাকলা মুরাদ এমন বাড়া বাড়লো, আমাকে হাত ভাঙ্গে দেবে, ভাও ভাঙ্গে দেবে, পাকিস্তান বাড়াই দিবে। এখন ও গেছিল কোন দেশে জানি, ওরে কইছো তুই একবার এয়ারপোর্টে বাইরে ভিতরে লুলা বানাই হেলাম একবারে, এটা তোর বাপের দেশ বাংলাদেশ না। কথা বলেন না কেন? ওর মায়ের কোন জায়গা দিয়েছে জানেন? যেদিন পূজা মণ্ডপে যাইয়া হিন্দুকে চেতানের লেগে, ভোটপাত লাগানোর লেগে আলেমুল আমার বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন না কেন? মনে রাখতে হবে, যারাই আলেমদের বিরুদ্ধে কথা বলবে এই জমিনে ওর বিচার হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে এই জমিনে ওর বিচার হয়ে যাবে, টুটু টুমুর হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। শুধু আমার দিকে তাকান, ওই দেশে আল্লাহ রহমত নাজেল হবে যেই দেশে রিক্সা চালক থেকে নিয়ে, চেয়ারম্যান থেকে নিয়ে, মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন পড়তে পারুক বা না পারুক, মাদ্রাসায় পড়তে পারুক বা না পারুক, তার প্রেম যতদিন পর্যন্ত অন্তরে থাকবে ততদিন ওই দেশে রহমত থাকবে। আমার দিকে তাকাবেন, আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? আরে বাবারে, যার নাম ধরে আল্লাহ ডাক দেন, তাহলে বুঝেন তার পাওয়ার কত। আমি আবার আয়াতখানা পড়ছি, আপনার কষ্ট হইতেছে? আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা কম। আরে তবে আমি ওয়াজ করবো, এই 2 জনের একজন উঠতে পারবো না আজকে। এরা যদি ওঠে একজনটা ভোট দিবেন না, এরা খালি ভোট চাইয়া যাইব গা বসন্তের কুকিল, চলবো না, এগো থাকতে হইব। কথা বলেন না গে? কে কোন দল করে আমার দেখার বিষয় না। আপনার বাড়ি বগুড়া এক প্রেসিডেন্টের জায়গা, আমি আর এক প্রেসিডেন্টের এলাকা, 2 প্রেসিডেন্ট। আমি আইছি গোপালগঞ্জ থেকে, ওই প্রেসিডেন্টের এলাকার মানুষ, আপনি জিয়াউর রহমান এলাকার মানুষ। কে কোন দল করে আমার দেখার বিষয় না, আমি শুধু একটা দলই বুঝি। কোরআনের মজমাই বলছি, দিনের
এই দুইটার একটা এইটার টান দিয়ে পিছনে ওইটার ওই ব্যাটারি ওইটার পিছনে এই তুই দেখ সব এইটারে আপনার এই পাশে না চাচা আপনি যেভাবে বইছেন বাগুন বেচার মতো আল্লাহ আডু মাডু বাইর করে দিয়ে বইছে বেটা ভাষা ভাষা বাইর করে কি অবস্থা ও আজে বইছে সামনে তা গিরামেরা বাইর করে দিয়ে প্রস্রাব কানে যেমনি বয় এমনি বইছে ভাই হাইছেন না এরকম অনেক রসুলের সাহাবিও ছিল আলহামদুলিল্লাহ বলেন আপনি ভাইবেন না যে এই লোকটার দোষ বুখারী হাদিস দিগান কিতাবুন নওয়াফিল আমি বানানো কথা বলি না আল্লাহর এক বান্দা রসুলের কাছে 80 বছর বয়সে কালেমা পড়ছে ইন দি মিন টাইমে ঠিক এইরকমভাবে রসুলের কাছে আইসে আডুমাডু বাইর করে যে আগে আগে আডুমাডু বের করে পায়খানা প্রস্রাব করতো আইয়া বয় মোহাম্মদ মোহাম্মদ ইয়া মোহাম্মদ তাল হে না ইয়া মোহাম্মদ নবী বলে ইজলিস ইয়া বদিয়ু জোরে কোন মারহাবা বদিয়ু মানে গিরামো আল্লাহর বান্দা গিরামু ভাইজান ইজলিস বসেন কল বলেন কি হয়েছে বুখারীর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আমরা রাসূলের সামনে বসা ওই বধু আইয়া হে লুঙ্গি মুঙ্গি বাইর করে ওই যে আগের অভ্যাস বাইর করে এমনি আর আডুমাডি বাইর করে বসে নবী বলে ইয়া আল্লাহ হারাম আল্লাহ হারাম ইলা সাতরিল হারাম আঁটু পর্যন্ত কাপড় উঠানো টাকনুর নিচে কাপড় নামানো এটা হারাম এটা মুসলমানের কাজ না আর আমি শুনেছি আপনি গত বৃহস্পতিবার কালেমা পড়েছেন বাজান এই কথাটা বলার সাথে সাথে বৃদ্ধ লোকটা আঁটু পাটু ডাক্কে নামাজের সুরতে গেছে দেখবেন পৃথিবীতে যত কোরআনের বিরুদ্ধে কথা কয় কোনো অশিক্ষিত লোক এবং খেটে খাওয়া মানুষ বলে না সব বলে শিক্ষিত শয়তানগুলা একটা রিক্সা চালক কোরআনের বিরুদ্ধে কথা বলবে না শিক্ষিত নামে কিছু জানোয়ার আছে এই সমাজে আছে না নাই তার ভিতরে কয়েকটা দিয়া যায় দেখেন বুয়েটে যেগুলো পড়ে বুয়েট এবং বুয়েটে লেখাপড়া করে যারা বাংলাদেশের বাইরে লেখাপড়া করতে যায় তার ভিতরে আমাকে ফরিদপুর বীরত্ব শরীয়তপুরের এক নতুন নাস্তিকের আবির্ভাব হয়েছে ওর নাম রাজীব ইউটিউব যারা চালাস দেওয়াস নাই তোরা বেটা কথা কস থাকা চুপ করে বই রয়েছে গরু চোরের মতো রাজীব তোমরা যারা ফেসবুক চালাও গায়ে বল তুমি কি প্যান্ডেল করছো তুমি আগায় বলবো পুরা মাটি প্যান্ডেল কথা ডিস্টার্ব করে খামোশ আর ওয়াজ করবো 10 মিনিট আমার দিকে তাকান ডিস্টার্ব করবেন এই যে শিক্ষিত শয়তান এই ছেলেটা কিন্তু অনেক শিক্ষিত ওর বাবা ওর বিদেশে ডিগ্রি নেওয়ার জন্য পাঠাইছে ডিগ্রি আনতে আনতে জানতে জানতে এমন জানোয়ার হয়েছে ও আমার নবী কয় সেটা আমি ইউজ করতে পারবো না এই ল্যাঙ্গুয়েজটা ও না আমার নবীরে কি বলে গালি দিছে শুধু এতটুকু বলি যেটা আপনার দেশে শোভা পাবে কিনা জানি না শালা মোহাম্মদ কি করছে গরুডায় নাউজুবিল্লাহ আসতে বললে ওম দইয়া মরবা বোমা হইয়া মরবা মুসলমানের বোলা এই যুবক ওই রাজীবের বয়স মাত্র 27 থেকে 28 বছর আমার ছোট ভাই চাইতে ছোট তুই জার্মান বসে আমার নবীরে গালি দিস কে এর সাথে আবার একটা অ্যাড হইছে আসাদ নূর এই আসাদ নূরও আমার নবীরে গালি দেয় বব্বর মোহাম্মদ কয় লুবি মোহাম্মদ কয় নারী লুবি মোহাম্মদ কয় আমার নবীরে যদি বগুড়ার সন্তান শেরপুরের সন্তান যদি হয়ে থাকো সত্যিকারে মুসলমানের রক্ত থেকে থাকে স্কুলে পড়স আর কলেজে পড়স মাদ্রাসায় পড়ো আর ভার্সিটিতে পড়ো আমার নবীর বিরুদ্ধে যেই কথা বলবে ইমানকে তাজা করে পরে শেরপুরের জমিনে আস্থা গাইতে ফেলবো কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও আলহামদুলিল্লাহ বলে ওরা কোন দলের লোক বলেন আপনি আমার দিকে তাকান এদের কোনো দল নাই এদের কোনো ধর্ম নাই এরা নাস্তিকবাদী এদের সাথে আমাদের আজীবন কে দল করেন আমার দেখার বিষয় নয় এদের সাথে আমাদের কিয়ামত পর্যন্ত এদের সাথে আমাদের জিহাদ ঘোষণা আল্লাহ ওদের হেদায়েত নসিব করুক কারণ মুসলমানের ঘরে জন্ম নিছে আমার শরীয়তপুরের যে বদমাইশটা আমার নবীরে গালি দিছে জার্মানে বসে ওর বাবা ওরে তেজ্যপুত্র করেছে আপনারা দেখেছেন এভিডেভিট নামান না দেখছেন না আপনারা ওর বাবার কাছে গেছিলাম আমরা কয়েকদিন আগে ওই এলাকার আলেমুলামা ওকে বাড়ি ঘেরাও করছিল ওর বাবা পাওয়াতে ধরে বলে বাবা আমার ছেলের আমি তেজ্যপুত্র করে দিছি আমার তোর আর মারিস এমন সন্তান জন্ম দিছে সন্তান জীবতি থাকা অবস্থায় বাবার উপরে ডাইরেক্ট 100 শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যায় এমন সন্তান রাইখে যেতে চাই না যেই সন্তান আমার আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে শুধু আমার দিকে তাকান যেই নবীর নাম ধরে ডাকে না আমার আল্লাহ আমার ওই নবীরে গালি দিলে পৃথিবীর কেউ মেনে নেবে না
রাজি আছেন না নাই? আপনার মন খারাপ, এক চাচা মুখটা কালো করে বই রয়েছে, হাসও না, কিছুই কয় না, সুবহানাল্লাহ কয় না। হে পান খাইতেই আছে, ছোট্ট করে মনে হয় একটু পান লইছে, এমন খালি চাবাই দিয়েছে। পানটা ফেলাই দেন না চাচা, আমার মাবুদের কোরআন দিয়ে এই ঠোঁটটাকে চালু করে দেন। আজকে আমার মাবুদের সুবহানাল্লাহ দিয়ে চালু করে দেন না, আলহামদুলিল্লাহ চালু করে দেন না, কোরআনের স্লোগান লয়ে যান না, কবরটা জান্নাতের মতো ফকফকা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম মনে আছে? হে মুসা, পরে উডেন। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, আল্লাহর সাথে মাঝে মাঝে জিদ ধরতেন। ওই যে হাঁস বলছে, মুসা আল্লাহর একটু জিগাইবা, এই 60টা বছর হয়ে গেল নীল নদে পানি নাই, ধুধু বালুর চর, ভূমধ্য সাগরের ক্যানেলে চর পইরা, আরব সাগরে চল পইরা বন্ধ হয়ে গেছে, পানি নাই, মাওলাকে একটু ডাইকে কইবা কোনো পানি দিব কিনা? মুসা আলাইহিস সালাম যে বলেন আল্লাহ পানি দিবেন না, আল্লাহ বলে ফেললেন মুসা আল্লাহ তো সবই জানে না? কথা বলেন না কেন? আল্লাহ কি আমাকে চেয়ারম্যানের মতো? আল্লাহ কি আমাদের দবির ভাইয়ের মতো? জয় গ্রামে কি হইতেছে জানে না? এই যে আপনারা যারা তার সাথে ওয়াদা দিবেন না আগামীতে আপনারা ভোট দিব, শেখ মুজিবুর রহমানের ছবি এলাকা নোট পাবেন 500 টাকার, ভুলে গেছেন কে দবিরে, ভুলে গেছেন কে সভাপতিরে? কথা কর না কেন? আল্লাহ তো সব জানে। বাজান রে আমার দিকে তাকান, মুসা পয়গম্বর যখন বলছে মুসা তোরে যে হাসে বলছিল পানি দিবি কিনা গো, ওই হাসের মালিকও আমি, তোর মালিকও আমি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। বান্দা আমি তো তোর দেশের ফেরাউনের বাদশার মতো না। হে মুসা আমি তো তোর ফেরাউনের মতো বাদশা না, আমি এমন একজন বাদশা, ওই হাঁসে তোরে পানির কথা বলছে দেবে কিনা, হাঁসকে বলে দিস আরো 1 বছর পরে পানি পাবে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথন শেষ করে বাবা হাঁসের পাশ দিয়া যখন করসং করে চলে যায়, হাঁস জিজ্ঞা আপনার প্রশ্ন আসতে পারে হাঁসের লাগে আবার নবীরা কেমনে কথা কয়? আমার কাছ থেকে শোনেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 22,000 ভাষায় কথা বলতে পারতেন। আমার নবী 1 লক্ষ ভাষায় কথা বুঝতেন এবং বলতে পারতেন। সুবহানাল্লাহ। বাইতে যেয়ে কইও পৃথিবীতে নেতা পাইবা 5টা 7টা ভাষার উপরে কথা বলতে পারবা, কথা কন না কে? মুসা পয়গম্বর বলেন হাস রাগ করিস না, মালিক তোরও বানাইছে আমারও বানাইছে, 1 বছর পানি হইব না। বলার সাথে সাথে হাস বলে আলহামদুলিল্লাহ। বলতে দেরি আছে, মুসা আলাইহিস সালাম তার ইনফরমেশনটা দিয়ে খবরটা দিয়েই উনি কেবল নীল নদের পাড় দিয়ে হাঁটা দিছে, দেখে পুরা নীল নদ পানিতে ভরপুর। আরো জোরে কর, আরো জোরে বলেন। আপনিও যাবেন 10 মিনিট পর গেলে এখন যাবেন গা। হজান দোয়া করি আল্লাহ আপনার ভালো রাখুক, খুব ভালো মানুষ আপনারা, এত সময় বসে আছেন, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার ভালো রাখুক, জোরে কেন আমিন। আপনারা যাবেন, যান, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। খুব ভালো লাগছে আপনাদেরকে, আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। ভাই এরা তো আসলে ব্যস্ত মানুষ, এদের পরে মাইন্ড করলে হবে না। যদিও আমি আবেগে দবির ভাইকে বলেছিলাম, আব্দুল মুমিন ভাইকে বলেছিলাম ওটা বসেন, আমরা তো আরও প্রোগ্রাম আছে, হয়তো আবেগে বলেছি, কিন্তু ওনাদের সময় অনেক দাম, কথা ঠিক না বা ঠিক? অতএব তাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম, আপনাকেও বিদায় দিছি, আপনাকে বিদায় দেবার 10 মিনিট পরে। তো ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। যেই আল্লাহ সারা পৃথিবীর মালিক, উনি এখনো আছে না নাই? আল্লাহ কি ক্লান্ত হয়ে গেছে, বুড়া হয়ে গেছে? আল্লাহ ঘুমায়? আল্লাহ চাইয়ে থাকে? কয় না, আন্তাজে সব কয়।
24 ঘন্টা আল্লাহ চায় থাকে, 1 সেকেন্ডের লাগে আল্লাহর চোখ বন্ধ হয় না। বাজান রে, মুসা পয়গম্বর যখন দেখলেন নীল নদে পানি ভরা, আমি হাঁসের কাছে অপমান হয়ে গেলাম, হাঁসকে বলে আসলাম 10 মিনিট আগে পানি দিবে না। এই পানি কোথার থেকে আসলো? আল্লাহ কি তাহলে আমার সাথে বিয়াই খেললো? আল্লাহ কি আমার সাথে একটু বার্থডিং করলো? আমার সাথে কি তাহলে আল্লাহ অন্যরকম কথা বললো? মুসা পয়গম্বর আবার রিটার্ন তুর পাহাড়ে উঠছে। আল্লাহ বলে, মুসা রে মুসা, ইয়া মুসা, খারাপ কি হয়েছে বল? কাল ইয়া আল্লাহ, তোমার লাগে কথা হয়ে গেলাম, 10 মিনিট আগে পানি দিবেন, আবার দিলা কে? এখন চোখের পানি ফেলবেন। মুসা পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ কি জন্য আপনি পানি দিলেন আমার বুঝে আসে না। এক মুখে কয় কথা বললেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, আগে প্রশ্নের উত্তর দে। তুই যখন হাঁসকে বললি 1 বছর পর্যন্ত পানি আসবে না, হাঁসের উত্তর কি ছিল? হাঁস বুরবলায় বলছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমবিয়াই ওয়াল মুরসালিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হাঁস কতগুলা দোয়া পড়ছে, যেইগুলা তুইও পড়স নাই রে মুসা। হাঁসের কথা আমি রবের কাছে এত ভালো লাগছে, মুসা তোরে যদি বলতাম এইটা দিব না, তুই মনে মনে কষ্ট পাইতি, 1 বছর কেন দিবা না? কিন্তু হাঁস কষ্ট পায় নাই, পানি দিব না সে আমার প্রশংসা করছে। আমার প্রশংসা করার কারণে আমার কলিজার মধ্যে মোহাব্বতের আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। হাঁসের প্রশংসার কারণে আমি মালিক পানি না দিয়া পারি নাই রে মুসা। মুসা বলে, আল্লাহ আমি তোমার চিনতে পারি রে আল্লাহ, তোমার নাম তো রহমান, মানুষের নাম তো রহমান না, তোমার নাম রহমান, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, মুসা কোনোদিন এরকম প্রশ্ন আর করবি না যে আমি দিলাম কেন। আমার সিদ্ধান্ত চেঞ্জ হইতে বান্দার চোখের পানি লাগে। তুই জানোস না মুসা, তোর মজমায় 2 বছর আগে একটা যুবক দাঁড়াইছিল, শোনেন এখন হাদিস কেনা? এ মুসা, ওই যুবকের কারণে আমি জিবরাইলে পাঠাই দিয়ে বলছি আজকের দোয়া আসমানে যাবে না। মাত্র 10 মিনিট পরে আমি বললাম আজকের দোয়া যদি কবুল হয়, ওই যুবকের কারণে দোয়া কবুল হবে যার জন্য দোয়া বন্ধ ছিল। ভাইজান সুবহানাল্লাহ, আস্তে কইেন না, আপনাকে পাও 2টা ধরছি, আস্তে বলেন না। ওই যুবক কি করছে শোনেন, ওই যুবক কি করছে? ওই যুবক এমন গুনাহ করছে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এত গুনাহ লইয়া যখন মুসার আদালতে বসছে, আল্লাহর পয়গম্বর মুসা যখন বারবার বলতেছে, আমার এই মজমার মধ্যে একটা পাপিষ্ট নাকবক আছে, একটু আগে 10 মিনিট থেকে 15 মিনিট আগে গুনাহটা করে আসছে, আমি তারে বলছি তুমি উঠিয়া যাও, তুমি না উঠলে আজকের দোয়া আসমানে যাবে না। বাজান রে, আজকে 19 অক্টোবর আমার মওলারে এখন 2 নয়নের পানি দিয়ে দেখায় দিও, তুমি কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান এই শেরপুর বগুড়ার জমিনে। আজকে 19 অক্টোবর আমার মওলাকে বুঝাইয়া কইও, আমার আল্লাহ শেখ হাসিনা না খালেদা জিয়ার মতো নয়। শেখ হাসিনা বাবা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিল 40 বছর পরে। ও বাজান, আপনি 40 বছর আগে কি গুনাহ করছেন আল্লাহ দেখবে না। আল্লাহ বলে 40 ঘন্টা আগে কি গুনাহ করছো দেখবো না। তুই ওয়াজের মাঠে বসে আমি আল্লাহকে চোখের পানি দিয়ে ডাক দিছো, ডাক দিতে দেরি আছে, আমি তোরে মাফ করতে দেরি করব না। এ যুবক ভাইরা আমার দিকে তাকাও গো। এই কে? আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, আল্লাহরে ভালো রাখবে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কিছু না, এই যে আবার হে উঠছে কে? আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? বাজান রে, আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলে আল্লাহকে বুঝাইয়া কইবেন, আরে ভাই তোমরা সরো নাই, তার কাছে সরো, শর্ত খাই ভাই, তুই অনেক গেছস কে? ও গেছে গা পার হইয়া।
দেখো এইখানে যেগুলা ডিস্টার্ব করার লাগেছে ওইগুলো গেছে বসো, মেসেজ করে দেন তাই হবে। আল্লাহ কবুল করেন, জোরকানে আমিন। এই জমিনের মালিককে এ আল্লাহ আছে না বাবা। মুসা পয়গম্বর বারবার বলতেছে তুমি ওঠো, তুমি ওঠো, তুমি সবে মাত্র সদ্য গুনাহ করে আসছো। ওই যুবকটা বাজান জমিন থেকে ওঠে না। যুবকটা মনে মনে ভাবতাছে আমি যদি এই হাজার মানুষের ভিতর থেকে উঠে যাই, আল্লাহর পয়গম্বর মুসা আমার মার করে রাখবে, আমার কল্লাটা ধরে বলবে তুই গুনাহ করে আমার মজমায় বসলি কা। আবার যদি আমি না উঠি দোয়া কবুল হবে না, একটু পরে আমার ছবি জিবরাইল দেখায় দিবে। মালিক এখন আমি কোন দিকে যাব, কার কাছে যাব? হঠাৎ করে বাজান রে এই যুবক একটা সিদ্ধান্ত নিল, এবার দিও। এই যুবক ছেড়ে দিয়া বলে মালিক আমি উঠে গেলেও সমস্যা, না উঠলেও সমস্যা, কিন্তু তুমি যে আমাকে দিয়ে সমস্যা তৈরি করছো। আমি গুনাহ যখন করি তখন তুমি আমারে বাধা দাও নাই, গুনাহ যখন করি তখন তুমি আমার আসার মারো নাই, গুনাহ যখন করি তখন তুমি আমাকে অপমানিত করো নাই। এখন কেন মানুষের মাঝে অপমানিত করবা? আমি তোমার কাছে এখনই তওবা করছি, আর জীবনে গুনাহ করুম না। আল্লাহ আত্মশুদ্ধির জন্য গুনাহ করছি, আর জীবনে গুনাহ করব না। তুমি যদি গোপন রাখি আমার এই মাঠ পর্যন্ত আসার সুযোগ করে দিয়ে থাকো, এখন গোপনে তুমি আমার মাফ করেও দিতে পারো। এই কথা বলিয়া যখন ওই যুবকটা কাঁদতাছে, যুবক বাইরে কাঁদতে কাঁদতে মাত্র 3টা মিনিট অতিবাহিত হয়েছে। আল্লাহ যে বলছি ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বগুড়া শেরপুরের বাইরা, এই যুবকটার জানা ছিল আমি যতই গুনাহ করি যদি শিরক না করি আমার মালিক আমার গুনার দিকে তাকাবে না। এই যুবক যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার আল্লাহর কুদরতি রহমতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে বাবা। মাত্র 3 মিনিট পরে জিবরাইল আবার রিটার্ন পাঠাইছে। জিবরাইল রে মুসার কানে কানে বল, মুসা আবার যেন হাত তুলে আজকের দোয়া যদি কবুল হয় ওই গুনাহগার যুবকের কারণেই কবুল হয়ে যাবে। জোরে 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 জোরে। এমন গুনাহ যুবক করলো, মুসার কাছে জিবরাইল বলতে বাধ্য হইল আমরা তো এমন গুনাহ এখনো করি নাই রে বাবা। যখন মুসা আলাইহিস সালাম দোয়া কবুল হয়ে গেল, কথা বলবে না, দোয়া কবুল হয়ে গেল, মুসা পয়গম্বর বললেন একটা লোকও উঠবেন না, আমি ওই যুবকটার একটু দেখতে চাই, যার কারণে 10 মিনিট আগে দোয়া কবুল হবে না, 10 মিনিট পরে তারে সারা দোয়া কবুল হবে না। ওই যুবকটার না দেখে আমি ছেড়ে দিতে পারি না। মুসা পয়গম্বর বললেন আমি তাওরাত কিতাব আমার পরে নাজিল হয়েছে, আমি শুধু ওই যুবকটার চেহারাটা দেখতে চাই, যেই যুবকটা আমার মালিকরে ভালোবাসিয়া বন্ধুত্ব করিয়া আমার মালিকরে ভালোবাসা দেখাইয়া তার জীবনের গুনাহ মাফ করায় নিল। যুবকরে আমি তোর সাথে বন্ধুত্ব করব, তুই শুধু আমার কাছে আসবি, আমি তোর হাতটা ধরে কপালে একটা চুম্বন করব, তোর কপালে একটা কিস দিব। যুবক মনে মনে ভাবতাছে মনে হয় আমারে ধরার জন্য এই কাজ করতেছে। যুবক ডরে ডরে ওঠে না গো বাবা।